সালাম আলাইকুম। আজকে আমরা দেখব আপনার ইকামাটি ইস্যু হয়েছে কিনা, আপনি এটা কিভাবে চেক করবেন। সৌদি আরবে যাওয়ার পর অনেক প্রবাসী নানানভাবে প্রতারিত হয়ে থাকে। ওনার এজেন্সি, ওনার দালাল অথবা ওনার প্রোফাইল ইকামাটি ইস্যু হওয়ার পরও ওনাকে দেয় না। তো সেক্ষেত্রে আপনি আপনার মোবাইল ফোনটি দিয়ে আপনি নিজে নিজেই চেক করতে পারবেন যে আপনার ইকামাটি ইস্যু হয়েছে কিনা। আর আপনার ইকামাটা যদি ইস্যু হয়ে থাকে সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা একদম অতি অল্প খরচে আপনার ইকামা নাম্বারটি আমরা বাইর করে দেবো ইনশাল্লাহ। চলুন আপনার ফোনটি দিয়ে আপনি নিজেই চেক করবেন কিভাবে যে আপনার ইকামাটি ইস্যু হয়েছে কিনা আমরা দেখে নিই। প্রথমে আপনি যে কোনো একটি ব্রাউজারে চলে যাবেন। ব্রাউজারে গিয়ে সার্চ বারে লিখবেন বর্ডার নাম্বার, লিখে সার্চ করে দিবেন। দেওয়ার পর আপনি এরকম একটা সাইডে চলে আসবেন, অ্যাপসেট কোয়েরি বর্ডার নাম্বার, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনি এরকম একটা সাইডে চলে আসবেন, এখান থেকে নন জিসিসি সিটিজেন এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনি এরকম একটা সাইডে চলে আসবেন। এখান থেকে আপনাকে তিনটা ইনফরমেশন দিতে হবে। ভিসা নাম্বার দিতে হবে, ভিসা ইস্যু ডেট দিতে হবে এবং ইমেজ কোডটি এখানে বসিয়ে দিতে হবে। চলুন আমরা এখানে ভিসা নাম্বার, ভিসা ইস্যু ডেট এগুলো বসিয়ে দিয়ে দেখি কি হয়। এই যে সবার উপরে দেখবেন ভিসা নাম্বার, ভিসা নাম্বার নিচে দেখবেন ভ্যালিড ফর্ম, এই দুইটা ইনফরমেশন আমাদেরকে এখানে দিতে হবে। প্রথমে আমরা ভিসা নাম্বারটি বসিয়ে দিই। ভিসা নাম্বারটি আমরা বসিয়ে দিলাম। এরপর এখানে হেলথে সিলেক্ট করা থাকবে, আমরা এর নিচের অপশনটি সিলেক্ট করে দিব। সিলেক্ট করে ভিসা ইস্যু ডেট আমাদের এখন এটা দিতে হবে। এই যে এখানে ক্যালেন্ডারের মতো যে চিহ্নটি আছে এখানে ক্লিক করে আমরা ভিসা ইস্যু ডেটটি সিলেক্ট করে দিব। ভিসা ইস্যু ডেটটি সিলেক্ট করে দিলাম। এরপর এখানে যে কোডটি থাকবে, আপনার সময় আলাদা একটি কোড থাকবে। এটা এক এক সময় এক এক রকমের কোড আসে, আপনার সময় যে কোডটি থাকে সেই কোডটি এখানে বসিয়ে দিবেন। বসিয়ে ইনকোয়ারি এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার সাথে সাথে আপনি এরকম একটা সাইডে চলে আসবেন। যদি দেখেন এখানে লেখা আসে সরি নো বর্ডার নাম্বার, তার মানে আপনার ইকামাটি ইস্যু হয়ে গেছে। ইকামা নাম্বার ইস্যু হওয়ার পরেও না দেয়, সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করবেন। মাত্র 75 থেকে 80 রিয়াল খরচের মধ্যে আপনি আপনার ইকামা নাম্বারটি বাহির করে ফেলতে পারবেন। আমরা আপনাকে বাহির করতে সহযোগিতা করবো ইনশাল্লাহ। আর যদি দেখেন যে এখানে আপনার বর্ডার নাম্বারটি চলে এসেছে, তার মানে হচ্ছে আপনার ইকামা ইস্যু হয়নি। তো সেক্ষেত্রে 3 মাস পর আপনার যখন এক্সপায়ার হয়ে যাবে তখনও ইকামা নাম্বারটি উঠানো যায়। তো সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমরা আপনাকে ইকামা নাম্বারটি উঠিয়ে দেওয়ার চেষ্টা করব। স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে, যে কোনো প্রয়োজনে কল দিতে পারেন ইনশাল্লাহ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।